নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো নিয়েও অব্যাহত শাসক বিরোধী টানাপোড়েন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল বিজেপি আলাদা কর্মসূচি আয়োজন করলেও তা ঘিরে চলল উত্তেজনার পারদ। গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ তর্পণ করে শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দিল তৃণমূলের একাংশ। শুভেন্দু অধিকারী দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। গোটা এলাকা জল দিয়ে ধোয়ার পর সেখানে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন জয়া দত্ত সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। সিঙ্গুর আন্দোলন ফ্লপ আন্দোলন কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 14ই মার্চ বদলে দেওয়া যায় না ঐতিহাসিক দিন, কিন্তু সিঙ্গুর ফ্লপ আন্দোলন টাটাকে তাড়ানো কোনো আন্দোলন নয়, কারো সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রাম দিবসে সিঙ্গুর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার। 14ই মার্চ বদলে দেওয়া যায় না। বর্ষতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল তার ক্ষতবিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে। এবং 14ই মার্চের পরের দিন 15ই মার্চ একটা পুরো গ্রামে, পুরুষশূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে। আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই। আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি, আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন। আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই, কিন্তু শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। 11-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো, এখনও 3 মাসের বেশি চন্দন দাসেদের মতো, রাজকুমার মণ্ডলদের মতো অনেকেই, যে কোনো মৃত্যু দুঃখজনক, সেই মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক, তাদের যাবজ্জীবন হোক, আরও কিছু হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এসব করি না। সনাতনীদের শরীরে এসব রক্ত নেই। কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করতো, এখানে এখনও সেই ব্যবস্থা চলছে। প্রায় 400-র বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তারই জামাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। বিস্তারিত বলবেন প্রকাশ সিন, আমাদের প্রতিনিধি। প্রকাশ। সোমেন, যেটা আমরা জানতে পারছি যে কল্যাণময় ভট্টাচার্য তিনি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। তিনি দুদিন আগেই ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে আবেদন জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান। তুমি জানো যে কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় জামাই, তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট করা হয়েছিল। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুদিন আগেই কল্যাণময় ভট্টাচার্য কোর্টে আবেদন জানিয়েছেন এবং আবেদন জানিয়ে কোর্টকে জানিয়েছেন যে তিনি রাজসাক্ষী হতে চান। অর্থ এই গোটা দুর্নীতির মামলায় সেখানে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। তুমি জানো ইডি চার্জশিটে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে কয়েক কোটি টাকা তিনি কিন্তু বাবলি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল যে স্কুল বানানো হয়েছিল সেখানে নগদ টাকা নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন। এবং সেই মর্মেই কিন্তু কল্যাণময় ভট্টাচার্যর বয়ান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু আমরা জানতে পারছি যে তিনি, অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় জামাই, তিনি কোর্টকে জানিয়েছেন যে তিনি কোনো চাপ নেই, অর্থাৎ তাকে কেউ বাধ্য করেনি, তিনি সদিচ্ছায় কিন্তু বয়ান দিতে চান, অর্থাৎ সদিচ্ছায় তিনি রাজসাক্ষী হতে চান। এই মর্মে তিনি আবেদন জানিয়েছেন কোর্টকে। তিনি জানিয়েছেন যে তিনি বয়ান দিয়ে কোর্টকে জানাতে চান যে কিভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির টাকা কিভাবে পাচার করা হয়েছে এবং কোথায় লাগানো হয়েছে, অর্থাৎ কোথায় এই দুর্নীতির নগদ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এবং সেই আবেদনের পরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্ট অনুমতি দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে, অর্থাৎ রাজসাক্ষী হিসেবে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। তুমি জানো যে এর আগে কিন্তু চার্জশিট জমা পড়েছিল, সেখানে
ইডির তরফে কিন্তু কল্যাণময় ভট্টাচার্যর একাধিক বয়ানের কপি জমা দেওয়া হয়েছিল এবং সেই বয়ানের কপিতে কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু বয়ান দিয়েছিলেন ইডির সামনে যে তাকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়েছিলেন সেই স্কুল বানানোর জন্য এবং সেই টাকা কিভাবে তিনি কাকে দিয়েছেন সেই বিস্তারিত তথ্য সেখানে ছিল। কিন্তু এবার যেটা জানতে পারছি আমরা যে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু রাজসাক্ষী হচ্ছেন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু রাজসাক্ষী হচ্ছেন। তিনি নিজেই কিন্তু কোর্টে আবেদন জানিয়েছেন এবং আবেদন জানিয়ে তিনি কোর্টের কাছে আবেদন করেছেন যে তিনি রাজসাক্ষী হিসেবে বয়ান দিতে চান এবং কোর্টকে জানাতে চান যে কিভাবে এই গোটা দুর্নীতি হয়েছে, টাকা কোথায় গেল। তুমি জানো ইডির যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যর এই ধরনের আবেদন, অর্থাৎ তিনি যে রাজসাক্ষী হতে চান, খুবই গুরুত্বপূর্ণ বলে ইডি আধিকারিকরা মনে করছে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি কোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ কোর্টে যে আবেদন পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছেন সেই ব্যাপারে কিন্তু কোর্টের অনুমতি পাওয়া যাচ্ছে। আগামী দিনে কিন্তু কোর্টে জবানবন্দি রেকর্ড করা হবে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যর জবানবন্দি রেকর্ড করা হবে, গোপন জবানবন্দি রেকর্ড করা হবে এবং কিভাবে এই গোটা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ইনভলভমেন্ট রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় কিভাবে চাকরি বিক্রি করার যে টাকা, ঘুষের টাকা, কোটি কোটি টাকা কাকে দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, কল্যাণময় ভট্টাচার্যকে তিনি কত টাকা দিয়েছিলেন এই এবং সেই টাকা কাদের কাছে পৌঁছে গেছিল। তুমি জানো ইতিমধ্যেই কিন্তু ইডি সূত্রের খবর আমরা আগেই জানতে পেরেছি যে বাবলি মেমোরিয়াল চ্যাটার্জি স্কুল, সেই স্কুল বানানো হয়েছিল, সেখানে কিন্তু কোটি কোটি টাকা, নগদ টাকা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজে জামাইকে দিয়েছিলেন এবং সেই টাকা দিয়েই কিন্তু সেই স্কুল বানানো হয়েছে। অর্থাৎ যদি এই গোপন জবানবন্দি রেকর্ড করা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে কিন্তু গোটা তথ্য ইডির কাছে, অর্থাৎ বা ইডির যে স্পেশাল কোর্ট সেই কোর্টের কাছে তুলে দেবেন এবং গোটা বিচার প্রক্রিয়ায় ইডি অফিসাররা মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যর এই যে বয়ান, রাজসাক্ষী হিসেবে যে বয়ান, সেটা কিন্তু বিচার প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এবার যেটা আমরা জানতে পারছি, তুমি জানো ইডির তরফে একটি সাক্ষীদের লিস্ট কোর্টে জমা দেওয়া হয়েছে যে কোন কোন সাক্ষীদের বয়ান সামনে রেখে তারা গোটা তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া চালাতে চায়। এবার কিন্তু যে নতুন টুইস্ট আমরা দেখতে পাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু এবার কোর্টে আবেদন জানিয়েছেন যে তিনি রাজসাক্ষী হতে চান এবং রাজসাক্ষী হয়ে তিনি কোর্টকে জানাতে চান যে কিভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির টাকা, কোটি কোটি টাকা কিভাবে কোথায় গেছে এবং গোটা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কি ইনভলভমেন্ট সেই তথ্যও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি গোপন জবানবন্দি দিয়ে কোর্টকে জানাতে চান। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এই মামলার, ইডির মামলার বিচার প্রক্রিয়া চলছে সেই সময়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি আবেদন জানিয়েছেন যে তিনি রাজসাক্ষী হতে চান এবং এখানেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে বিচার প্রক্রিয়ায় একেবারেই প্রকাশ, অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। তোমাকে আপাতত ধন্যবাদ। তার জামাই রাজসাক্ষী হতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন আর এরপরই প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আবার কটাক্ষ করে বলছেন জামাইয়ের মনে হয়েছে শ্বশুর মশাইয়ের বেশি বেশি অন্যায় হয়েছে তাই সাক্ষী দিচ্ছে, বাংলার ঘরে ঘরে প্রতিবাদ হোক আমরা চাই। আর কি বললেন শুনুন। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা মানে যদি হুইল হয় সে হুইলের একটা স্পোক, হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র, সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক। অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে।